আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে চলছে নানা স্তরের যাচাই বাছাই। ইতোমধ্যেই দলটির 2 শতাধিক নেতাকে দেওয়া হয়েছে প্রার্থিতার সবুজ সংকেত, অর্থাৎ তারা মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে 50টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপির নীতি নির্ধারণী মহল। জোটের বাইরে বাকি আসনগুলোতেও ধাপে ধাপে প্রার্থী ঘোষণা হবে শীঘ্রই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মূলত শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপি নেতারা জানিয়েছেন, জোটের বাইরে গিয়েই তারা এবার নির্বাচন করবেন, তাই প্রতিটি আসনে নিজেদের শক্ত অবস্থান তৈরির প্রস্তুতি চলছে। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে মাঠ পর্যায়ে দায়িত্ব বন্টন ও প্রার্থীদের কাজ শুরু হয়ে গেছে, তবে এবার তারা মাঠে নামতে চান ঐক্যবদ্ধভাবে। এজন্য প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থীর মধ্যে বাছাই চলছে, আর যারা মনোনয়ন পাবেন না তাদেরও প্রচারে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছেন তৃণমূলের সক্রিয় কর্মীরা। স্থানীয় পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা বেশি, ভোটারদের সঙ্গে যোগাযোগ ভালো, তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। এদিকে জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে এতে বিএনপি ভেতরে ভেতরে সাংগঠনিক শক্তি যাচাইয়ের সুযোগ পাবে। ইতোমধ্যেই প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই, জনপ্রিয়তা মাপা এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করছে কেন্দ্রীয় নির্বাচন বাছাই কমিটি। এজন্য সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে প্রয়োজনীয় তথ্যসমূহের রিপোর্টও সংগ্রহ করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের কাজ শেষ হলে ধাপে ধাপে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই নির্বাচনের মাঠে বিএনপির মূল শক্তি কারা হবেন সেটি স্পষ্ট হয়ে উঠবে। জয়া হাসান, NPB।